নমস্কার। পায়ের তলায় শশী, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। আমার বাবা ঠাকুর দাদা এক শুকুর বারে হঠাৎ যেন বদলে গেলেন, বসে নদীর ধারে। আমার বাবা ঠাকুর দাদা দারুণ স্বাস্থ্যবান, একটি ধামা মুড়ির সঙ্গে 10টা লঙ্কা খান। গায়ের রংটি কালো হলেও রাগলে পরেই লাল। তন্ত্র মন্ত্র জানেন অনেক, নাচান কঙ্কা। সেই তিনি এক দুপুরবেলা ঝামড়ে মাথার চুল বললেন, ওহ, জীবনখানাই মস্ত বড় ভুল। একই বাড়ি, একই উঠোন, মানুষজন চেনা, প্রত্যেক দিন সবকিছু এক, আর তো ভালো লাগে না। শুয়ে শুয়ে দেয়াল দেখা, দেয়াল নয় তো খাঁচা। খাই দাই আর বগল বাঁচাই, এর নাম কি বাঁচা? এই না বলে নৌকো খুলে জোয়ারে জলে ভেসে আমার বাবার ঠাকুর দাদা গেলেন নিরুদ্দেশে। কোথায় গেলেন, কোথায় গেলেন কেউ জানে না আর। সবাই বলে গেছেন তিনি 3 সাগরের পার। নতুন কোন দ্বীপের মধ্যে বানিয়ে নিলেন দেশ। তিনিই রাজা, তিনিই প্রজা, একলা আছেন বেশ। কিউবা বলেন গেছেন তিনি কিউবা, হনালুলু। এখন নতুন নাম হয়েছে কারভালো কোভুলু। এক পাদ্রী ছবি দেখেই বললেন, কেই নি সুবিখ্যাত ভূপর্যটক বিলক্ষণ চিনি। রাশিয়াতেই দেখেছি শেষ, মাথায় পাগড়ি বাঁধা। লেনিন সাহেব আদর করে ডাকেন ঠাকুর দাদা। দ্বিতীয় মহাযুদ্ধে যখন পৃথিবী খান খান, তিনি হিটলারের গোফে মেরেছিলেন টান। বৃদ্ধ তিনি হননি মোটেই, তন্ত্র মন্ত্র বলে অমর হয়ে আজও ঘোরেন সারা ভূমণ্ডলে। স্বপ্নে আমি দেখেছি সেই আজব মানুষটিকে, কেমন যেন অবাক চোখে তাকান আমার দিকে। ফিসফিসিয়ে বলেন, ওরে ঘরবন্দি খোকা, আরাম করে ব্যারাম করিস, এমন তোরা বোকা। সারা জীবন কাটিয়ে যাবি নরম বিছানায়, এই দুনিয়া দেখবি যদি আমার সঙ্গে আয়। লাফিয়ে উঠি, কেউ নেই তো, শুধুই অন্ধকার। বাতাসে তবু ফিসফিসানি শুনি বারংবার। সেদিন থেকেই বনে পাহাড়ে নানান নদীর বাঁকে পায়ের তলায় সরষে আমার খুঁজে বেড়াই তাকে। পায়ের তলায় সরষে আমার খুঁজে বেড়াই তাকে। নমস্কার।